নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি বড়ি আলু দিয়ে চারা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো রকম পেঁয়াজ রসুন এখানে আমি ব্যবহার করিনি। আদা জিরে ধনেবাটা দিয়ে তৈরি করেছি। খেতে হয়েছিল অপূর্ব। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম চারা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হাতের মুঠোর এক মুঠো পরিমাণ বড়িকে ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে তেল দিয়ে দু আধখানা করে একটা তেজপাতা ও প্রায় 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোকে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের সঙ্গে পরিমাণ মতো লবণ অ্যাড করে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। লবণ অ্যাড করার ফলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা জিরে ধনের পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত উপকরণকে কয়েক সেকেন্ড কষানোর পর প্রায় 1 চামচ মতো শুকনো লঙ্কার বাটা অ্যাড করছি। শুকনো লঙ্কার বাটা অ্যাড করে ভালো করে আবারও নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলুকে দেখুন মশলার ওপরে দিয়ে আলুর সঙ্গে মশলাকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার ফ্লেভারটা সম্পূর্ণভাবে আলুর মধ্যে চলে যাবে, ফলে খেতে স্বাদ টেস্টি হবে। এরপর আমি অ্যাড করছি ছোট বাটির 1 বাটি মতো জল অ্যাড করে দেখুন জল ফুটে এলে এরপর আমি একে একে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ দেওয়ার পর মিনিট 2 এইভাবে ফুটিয়ে নিয়ে আমি নামানোর 2 মিনিট আগে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িকেও ভালো করে মিক্সড করে দিয়ে দেখুন ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমার চারা মাছের কারি রেডি। ধন্যবাদ।